আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। তো কী কী সেগুলো রিভিউ করা হয় এবং সোফার এই পর্যন্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলোরও একটি আপডেটেড লিস্ট জানানো হয়। তো আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তো কী কী সেগুলো রিভিউ করা হয় এবং সোফার এই পর্যন্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলোরও একটি আপডেটেড লিস্ট জানানো হয়। তো আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট, ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। আর নেক্সট 1 উইক উনি বলছেন যে খুবই ক্রুশিয়াল। আপনারা জানেন ইলেকশন 12 তারিখে, মানে আজকের থেকে মাত্র 4 দিন পরেই। উনি বলেছেন ভোট উৎসবমুখর হবে এবং সেই জন্য এবং এটাকে যে করেই হোক সেফ, এটা সেফ হবে। উনি আশা করছেন এটা সেফ হবে। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, উনি এটা বলেছেন। তো আজকে মিটিংয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র, তার মধ্যে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং এই বডি অন ক্যামেরা কীভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে। প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি 5টা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন। তো এই জায়গাগুলো যেমন আছে একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন, আবার সেই কথা বলেছেন খাগড়াছড়িতে কথা বলেছেন। দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায়, এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল, এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে। আর একটা ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়ালগুলো। তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয়, কোনো ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে, রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে, সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত